এটি সমাধি হতে পারে, শক্তি কেন্দ্র হতে পারে, মহাজাগতিক বার্তা বহন করতে পারে। আমরা এখনো সব উত্তর পাইনি, তবে এটাই এর সৌন্দর্য। এটা আমাদের প্রশ্ন জাগায়, কৌতূহল সৃষ্টি করে, আমাদের অজানা অনুসন্ধানের প্রেরণা দেয়। এটি শুধুই পাথর বা রোদ নয়, এটি জ্ঞান, শক্তি এবং ভবিষ্যতের প্রতীক। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক রহস্যময় যাত্রায় প্রবেশ করতে যাচ্ছি যা শুধু ইতিহাস নয় বরং ভবিষ্যতের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা কথা বলবো পিরামিড নিয়ে, বিশ্বের সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় স্থাপত্যগুলোর একটি। যখন আমরা পিরামিড শব্দটি শুনি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের পাহাড়। শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো কেবল স্থাপত্য নয় বরং মানবজাতির কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। প্রশ্ন হলো, এই বিশাল স্থাপনা আসলে কি? ইতিহাসবিদরা বলেন এগুলো ছিল ফেরাউনের সমাধি, কিন্তু কেবল কবর খোঁড়ার জন্য কি সত্যি এত নিখুঁতভাবে পরিকল্পিত কাঠামো তৈরি করা হয়েছিল? যদি শুধু সমাধিই হতো, তবে এর মাপে কেন দেখা যায় পৃথিবীর পরিধি, সূর্যের বছর, এমনকি পায়ের মতো জটিল গাণিতিক প্রতিফলন? কেন এর অভ্যন্তরে তৈরি হয়েছে এমন করিডোর যা সরাসরি নির্দিষ্ট নক্ষত্রের দিকে নির্দেশ করে? কেন হাজার টন ওজনের পাথরগুলো নিখুঁতভাবে বসানো হলো এমন সময়ে যখন আধুনিক যন্ত্রপাতিই ছিল না? পিরামিড একদিকে ইতিহাসের ধাঁধা, অন্যদিকে ভবিষ্যতের জন্য সংকেত, কারণ এর ভেতরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজকের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আর এখানেই শুরু হয় আসল কাহিনী। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে জানবো পিরামিড কি সত্যিই সমাধি নাকি রহস্যের ভান্ডার, গণিত আর জ্যোতির্বিদ্যা কিভাবে এর সঙ্গে মিশে গেছে, পিরামিড কি এক ধরনের শক্তি প্রযুক্তি বা জেনারেটর হতে পারে, এর মধ্যে কি লুকানো আছে, কোন মহাজাগতিক বার্তা, আধুনিক বিজ্ঞান কি বলছে, বিকল্প তত্ত্বগুলো যেমন এলিয়েন বা হারানো সভ্যতা, এসবের মধ্যে কতটা যুক্তি আছে। তো সবশেষে আমরা চেষ্টা করব বুঝতে পিরামিড থেকে মানবজাতির আসলে কি শিক্ষা নিতে পারে, কারণ এটি শুধু অতীত নয় বরং আমাদের ভবিষ্যতের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তো প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব পিরামিড শুধু সমাধি নাকি রহস্যের ভান্ডার। আমরা জানি ইতিহাসের বইয়ে লেখা আছে পিরামিড ছিল ফেরাউনের সমাধি। সবচেয়ে বিখ্যাত গিজার মহাপিরামিডকে ধরা হয় ফেরাউন খুফুর সমাধি হিসেবে, কিন্তু সমস্যাটা হলো বহু খনন আর অনুসন্ধানের পরও কোনো ফেরাউনের মৃতদেহ সেখানে পাওয়া যায়নি। এমনকি যেসব চেম্বার সমাধিকক্ষ নামে পরিচিত সেগুলো মমি বা সমাধির সম্পদই নেই। প্রশ্ন হলো, যদি সত্যি সমাধি হয় তবে কেন মমি নেই, কেন নেই প্রচলিত দাপন সামগ্রী? প্রতিটি ফেরাউন তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য বিপুল ধনসম্পদ সঙ্গে নিত, কিন্তু মহাপিরামিডে যেসবের চিহ্ন কোনো কিছুই ছিল না। এছাড়া সমাধি হিসেবে ধরা হলো পিরামিডের নকশা মোটেও যৌক্তিক নয়। দীর্ঘ করিডোর, গ্র্যান্ড গ্যালারি, বায়ুপথের মতো টানেল, এসব আসলে কি উদ্দেশ্যে বানানো হয়েছিল? কেন এত নিখুঁতভাবে প্রতিটি ব্লক বসানো হলো যেগুলোর ওজন গড়ে 2.5 থেকে 15 টন পর্যন্ত? এর পাশাপাশি পিরামিডের মাপযোগ এক অদ্ভুত বার্তা বহন করে। মহাপিরামিডেও ভিত্তি ও উচ্চতার অনুপাত পৃথিবীর পরিধির সঙ্গে মিলে যায়। পাইয়ের মতো গোল্ডেন রেশিও অর্থাৎ 1.618 এর প্রতিফলন পাওয়া যায় এর স্থাপত্যে। এগুলো কি নিছক কাকতালীয় নাকি সচেতনভাবে লুকিয়ে রাখা কোনো সংকেত? অনেকেই মনে করেন পিরামিড আসলে ছিল এক জ্ঞান ভান্ডার, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া হয়েছে প্রাচীন প্রযুক্তির ছাপ। এটি যেন এক প্রকার পাথরের বই, যেখানে লেখা নেই শব্দ, কিন্তু আছে অসংখ্য কোণ, অনুপাত আর জ্যামিতি। গবেষকদের কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে বলেন পিরামিড ছিল না সমাধি, বরং এক ফাংশনাল ডিভাইস। হয়তো এটি ছিল কোনো শক্তি যন্ত্র, হয়তো কোনো জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র। আবার কেউ কেউ বলেন এটি ছিল মানব জাতির এক ধরনের টাইম ক্যাপসুল, যেখানে অতীতের জ্ঞান রেখে যাওয়া হয়েছিল ভবিষ্যতের জন্য। এখন প্রশ্ন হলো, যদি এগুলো সত্য হয় তবে ইতিহাসবিদরা এত বছর কেন এটিকে শুধুই সমাধি বলে প্রচার করে যাচ্ছেন? এর উত্তর সহজ, কারণ প্রচলিত ইতিহাসে নতুন কিছু মানা সবসময় কঠিন। তবে সত্য যাই হোক, একটি বিষয় স্পষ্ট, পিরামিড কেবল সমাধি নয় বরং রহস্যের ভান্ডার। আর প্রতিটি স্তরে লুকিয়ে আছে এমন সব প্রশ্ন যা আমাদের এখনো নাড়া দেয়। দেখে নিব দ্বিতীয় অধ্যায়, যেখানে আমি আলোচনা করব জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের সাংকেতিক কি ব্যবহার রয়েছে। গিজার 3
তিনটি প্রধান পিরামিডের অবস্থান ওরায়ন নক্ষত্রপুঞ্জের সঙ্গে মিলে যায়। আধুনিক জ্যোতির্বিদ্যার পরিমাপ নিশ্চিত করে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। পিরামিডের অবস্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি, এর কোণ ও দিক নির্দেশ উত্তর দক্ষিণ অক্ষের সঙ্গে মিলেছে নিখুঁতভাবে। আধুনিক যন্ত্রপাতি ছাড়া এমন নিখুঁত নির্ধারণ সম্ভব নয়। গণিতেও বিস্ময়। উচ্চতা ও ভিত্তির অনুপাত, ঢাল, পায়ের মান, গোল্ডেন রেশিও সব মিলিয়ে পিরামিড যেন এক বিশাল জ্যামিতিক কোড বহন করছে। অনেকেই বলেন এটি ভবিষ্যতের প্রজন্মের জন্য রেখে দেওয়া বৈজ্ঞানিক বার্তা। এছাড়া ভেতরের চেম্বার ও করিডোরের বিন্যাস কোনো নির্দিষ্ট নক্ষত্র বা সূর্য বিন্দুর দিকে নির্দেশ করে। এটি বোঝায় প্রাচীন মিশরীয়রা জ্যোতিষবিদ্যায় ছিল অত্যন্ত দক্ষ। সব মিলিয়ে পিরামিড শুধুই স্থাপত্য নয়, এটি গণিত ও জ্যোতির্বিদ্যার একটি সংকেত যা এখনো মানবজাতিকে বিস্মিত করে। তো চলুন তৃতীয় অধ্যায়, শক্তি প্রযুক্তি এবং পিরামিড কি জেনারেটর। হ্যাঁ, অনেক পরীক্ষায় দেখা গেছে পিরামিড ভেতরে খাবার দীর্ঘক্ষণ নষ্ট হয় না, রেজর ব্লেড ধারালো থাকে, মানুষের মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। গবেষকরা বলেন পিরামিডের ভেতরে জ্যামিতিক বিন্যাস ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গকে নির্দিষ্টভাবে প্রতিফলিত করে। এটি এক ধরনের শক্তি ফিল্ড তৈরি করে যা বৈদ্যুতিক শক্তি উৎপাদনেও সাহায্য করতে পারে। বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা পিরামিডের মধ্যেই তার ওয়্যারলেস এনার্জি ধারণা অনুপ্রেরণা পেয়েছিলেন। অথবা এটি হতে পারে প্রাচীনদের এক শক্তি উৎপাদন কেন্দ্র। পিরামিডের ব্লক ও কাঠামো এমনভাবে তৈরি যে এটি পুরো কাঠামোকে এক বিশাল ব্যাটারি বা জেনারেটরে রূপান্তর করতে পারে। এতে প্রমাণ হয় পিরামিড শুধুই সমাধি নয়, এটি শক্তি প্রযুক্তির প্রাথমিক ধারণার উদাহরণ। চতুর্থ অধ্যায়ে মহাজাগতিক বার্তা এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে বিস্তারিত কথা বলবো। পিরামিডের রহস্য শুধুমাত্র পৃথিবীর সাথে সীমাবদ্ধ নয়, এর ভেতরের করিডোর, চেম্বার এবং বায়ুপথগুলো এমনভাবে তৈরি হয়েছে যা নির্দিষ্ট নক্ষত্রপুঞ্জের দিকে নির্দেশ করে। বিশেষত ওয়ারন নক্ষত্রপুঞ্জ এবং সিরিয়াসের সঙ্গে সম্পর্ক স্পষ্ট। প্রাচীন মিশরীয়রা তাদের ধর্ম এবং জ্যোতির্বিদ্যা এই নক্ষত্রের উপরে ভিত্তি করে তৈরি করেছিলেন এবং পিরামিড নক্ষত্র সেই জ্ঞানের প্রমাণ। অনেক গবেষক মনে করেন পিরামিডের মধ্য দিয়ে কোনো প্রকার শক্তি বা বার্তা মহাজাগতিক স্তরে প্রেরণ করা যেত। কল্পনা করুন, প্রাচীন মানুষেরা এমন প্রযুক্তি জানতো যা আজও পুরোপুরি আমরা অনুধাবন করতে পারিনি। তারা কেবল মৃতদেহ বা ধন রাখেনি, তারা এক ধরনের স্টারগেট তৈরি করেছিল যা মহাজাগতিক যোগাযোগের জন্য ব্যবহার করা যেত। আরো চমকপ্রদ হলো পিরামিডের মধ্যবর্তী চেম্বারগুলোর আকৃতি এবং অবস্থান। এগুলো এমনভাবে পরিকল্পিত যে সূর্যোদয় বা সূর্য অস্তের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট করিডোরের মধ্য দিয়ে আলো প্রবেশ করে। এটি কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক কারণে নয়, প্রাকৃতিক আলো এবং শক্তি প্রবাহ ব্যবহার করে তথ্য ও শক্তি প্রেরণের একটি প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতির ইঙ্গিত দেয়। কিছু গবেষক মনে করেন পিরামিডের ভেতরে সংরক্ষিত শক্তি ব্যবহার করে ভবিষ্যতে মানুষ টেলিপোর্টেশন, মহাজাগতিক ভ্রমণ এবং এমনকি দূরবর্তী গ্রহের সঙ্গে যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবন করতে পারবে। যদি এই ধারণা সত্য হয় তাহলে পিরামিড কেবল অতীতের স্মৃতিচিহ্ন নয়, এটি মানবজাতির ভবিষ্যতের দিক নির্দেশক হবে। পিরামিডের মধ্য দিয়ে যেসব মহাজাগতিক বার্তা প্রেরণ করা হতে পারে তা হয়তো সংখ্যা, অনুপাত এবং জ্যামিতিক মাধ্যমে করা হতো। এটি বোঝায় প্রাচীন মানুষ কেবল স্থাপত্য নয় বরং এক জটিল তথ্য ও শক্তি সংরক্ষণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এইসব বৈশিষ্ট্য একত্রিত করলে দেখা যায় পিরামিড শুধু স্থাপত্য নয়, এটি ছিল এক প্রাকৃতিক কম্পিউটার, এক শক্তি এবং তথ্য কেন্দ্র যা মানুষকে মহাজাগতিক স্তরে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছিল। সবশেষে পিরামিড আমাদের শেখায় কেবলমাত্র দৃশ্যমান জ্ঞান নয় বরং শক্তি এবং তথ্যের অদৃশ্য স্তরগুলোর গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভবিষ্যতের প্রযুক্তি উদ্ভাবনে নতুন ধারণা দিতে পারে। তো পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করব আধুনিক বিজ্ঞানের চমকপ্রদ কিছু আবিষ্কার। আমাদের বিজ্ঞানীরা যখন পিরামিডের উপরে গবেষণা করছেন তারা দেখতে পান যে আধুনিক প্রযুক্তির অনেক ধারণা প্রাচীন পিরামিডকেও প্রতিফলিত করে। উদাহরণস্বরূপ ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন, সোলার এনার্জি, কম্পন ভিত্তিক শক্তির উৎপাদন, এসব ধারণা পিরামিডের মধ্যেও লুকিয়ে আছে। গবেষণায় দেখা গেছে পিরামিডের মধ্যবর্তী চেম্বারগুলোতে বৈদ্যুতিক তরঙ্গ এবং কম্পন একত্রিত হয়ে শক্তি সংরক্ষণ ও পরিবহনের সুবিধা দেয়। এই চেম্বারগুলো একটি প্রাকৃতিক রেজোন্যান্স চেম্বার হিসেবে কাজ করে। পিরামিডের ব্লকগুলো কোয়ার্টাস এবং গ্রানাইট দিয়ে তৈরি যা কম্পনের মাধ্যমে শক্তি সঞ্চয় করতে সক্ষম। এমনকি এটি মানসিক চাপ কমাতে এবং খাদ্য সংরক্ষণেও প্রভাব ফেলে, যা বিজ্ঞানীরা আজও যাচাই করছেন। আরেকটি বিস্ময়কর দিক হলো পিরামিডের ভৌগোলিক অবস্থান এবং নকশা পৃথিবীর গাণিতিক এবং পদার্থবিজ্ঞানের সঙ্গে মিলে রাখে। এর ভিত্তি, উচ্চতা এবং কোণগুলি পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র এবং সূর্যবৃত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আধুনিক কম্পিউটার মডেল ও স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা যায় পিরামিড
পিরামিডের প্রতিটি কক্ষ এবং করিডোর সূক্ষ্মভাবে পরিকল্পিত, যা এনার্জি ফ্লো এবং তথ্য প্রেরণের জন্য কার্যকর। এছাড়া কিছু গবেষক বলেন পিরামিডের মধ্য দিয়ে পানি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি হাইড্রো এনার্জি উৎপাদনের প্রাথমিক ধারণা হতে পারে। এমনকি কিছু প্রমাণ রয়েছে যে প্রাচীন মিশরীয়রা পরিবেশগত এবং জ্যামিতিক তত্ত্ব ব্যবহার করে পিরামিডের মধ্যে শক্তি পরিচালনা করত। সব মিলিয়ে আধুনিক বিজ্ঞানের অনেক আবিষ্কার, যেমন ওয়্যারলেস শক্তি, রেজোন্যান্স এবং প্রাকৃতিক শক্তি সংরক্ষণ, এসবের উদাহরণ প্রাচীন পিরামিডেই লুকিয়ে আছে। এটি প্রমাণ করে প্রাচীন সভ্যতা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত প্রযুক্তি জানতো। তো ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখব বিকল্প তত্ত্ব, অর্থাৎ এলিয়েন হারানো সভ্যতা নিয়ে কিছু কথা বলবো। পিরামিডের যে সত্য রহস্য শুধুমাত্র প্রাচীন মিশরীয়রা জ্ঞানেই সীমাবদ্ধ নয়। অনেক গবেষণা বলেন মানুষ একা এই পিরামিড তৈরি করতে পারেনি। তাদের যুক্তি হলো 4500 বছর আগে এমন বিশাল পাথর কেটে বহন করে এবং নিখুঁতভাবে বসানো মানুষের পক্ষে অসম্ভব। একটি তত্ত্ব বলে পিরামিড তৈরি করেছিল উন্নত এলিয়েন সভ্যতা। এই সভ্যতা মানুষের চেয়ে অনেক বেশি প্রযুক্তিতে দক্ষ ছিল। তারা পৃথিবীতে এসে পিরামিড তৈরি করেছিল, যা পরবর্তী প্রজন্মকে জ্ঞানের সংকেত দিতে পারে। অন্য একটি তত্ত্ব বলে পৃথিবীতে একসময় ছিল এক হারানো সভ্যতা, যা মানুষের চেয়ে অনেক বেশি প্রযুক্তিগতভাবে উন্নত ছিল। মহাপ্রলয়ের কারণে তারা ধ্বংস হয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া পিরামিড আজও দাঁড়িয়ে আছে। এটি ছিল তাদের প্রযুক্তি, জ্যামিতি এবং জ্ঞান সংরক্ষণের মাধ্যম। তৃতীয় তত্ত্বে বলা হয় পিরামিড মানুষের সচেতন প্রচেষ্টার ফল, যেখানে প্রাকৃতিক এবং জ্যামিতিক নীতিগুলো ব্যবহার করে এই ধরনের নির্মাণ করা সম্ভব হয়েছিল। তবে এই তত্ত্ব বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক বিতর্কের মধ্যে রয়েছে। বিকল্প তত্ত্বগুলো বিতর্কিত হলেও একটি জিনিস স্পষ্ট, পিরামিড আমাদের কল্পনা এবং জ্ঞানের সীমাকে বারবার চ্যালেঞ্জ করে। এটি প্রমাণ করে আমাদের ধারণার বাইরে কিছু ছিল এবং এখনো আছে। তো সপ্তম অধ্যায়ে আমরা আলোচনা করব মানুষের ভবিষ্যৎ এবং পিরামিড থেকে আমরা যে কি শিক্ষা আহরণ করছি। পিরামিড আমাদের অতীতের ইতিহাসের এক অংশ, কিন্তু এটি শুধু অতীত নয়, আমাদের ভবিষ্যতের একটি নির্দিষ্ট নির্দেশ। প্রথমত, এটি শেখায় যে জ্ঞান হারিয়ে যেতে পারে, কিন্তু পুনরায় খুঁজে পাওয়া সম্ভব। প্রাচীন মানুষ যে প্রযুক্তি জানত তার অনেক অংশ আমরা আজ পুনর্নবীকরণ করছি। দ্বিতীয়ত, এটি আমাদের শেখায় মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন অসম্ভবকেও সম্ভব করা যায়। মহাপিরামিডের নির্মাণে যে শ্রম ও পরিকল্পনা ছিল তা দেখিয়ে দেয় মানুষের ঐক্য ও উদ্ভাবনী ক্ষমতার সীমা। তৃতীয়ত, পিরামিড আমাদের ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয়। শক্তি, গণিত, জ্যোতির্বিদ্যা এবং মহাজাগতিক সংযোগ মিলেমিশে নতুন প্রযুক্তির দরজা খুলতে পারে। হতে পারে আমরা মহাশূন্য ভ্রমণ, টেলিপোর্টেশন বা অনন্ত শক্তি ব্যবহার করতে পারবো। এটি কেবল কল্পনা নয়, পিরামিডের নকশা থেকে এর সম্ভাবনাও ইঙ্গিত পাওয়া যায়। পিরামিডের প্রতিটি স্তর আমাদের শেখায় প্রকৃতি, শক্তি এবং গণিতের সংমিশ্রণ মহাজাগতিক অগ্রগতির মূল চাবিকাঠি। আমরা যখন এই শিক্ষা গ্রহণ করি তখন আমরা শুধু ইতিহাস বুঝছি না, বরং ভবিষ্যতের প্রযুক্তি এবং উদ্ভাবনকেও প্রস্তুত করছি। তো প্রিয় দর্শক, পিরামিড একদিকে অতীতের স্থাপত্য বিষয়, অন্যদিকে ভবিষ্যতের প্রযুক্তির সংকেত। এটি সমাধি হতে পারে, শক্তির কেন্দ্র হতে পারে, মহাজাগতিক বার্তা বহন করতে পারে। আমরা এখনো সব উত্তর পাইনি, তবে এটাই এর সৌন্দর্য। পিরামিড প্রশ্ন জাগায়, কৌতূহল সৃষ্টি করে, আমাদের অজানা অনুসন্ধানের প্রেরণা দেয়। এটি শুধুই পাথর বা রোদ নয়, এটি জ্ঞান, শক্তি এবং ভবিষ্যতের প্রতীক। মহাজাগতিক ইতিহাসে পিরামিড আমাদের দেখিয়েছে জ্ঞান হারিয়ে যেতে পারে, কিন্তু পুনর্নবীকরণ সম্ভব। আমাদের উদ্ভাবনী ক্ষমতা, ঐক্য এবং কৌতূহল নতুন ভবিষ্যতের দিকে পথপ্রদর্শক করে। সুতরাং পিরামিড শুধু অতীত নয়, বরং আমাদের ভবিষ্যতের প্রতীক। একদিন আমরা হয়তো এর সব রহস্য উদ্ঘাটন করব, কিন্তু সেই দিন না এলেও পিরামিড আমাদের অনন্ত প্রশ্ন, অজানা অনুসন্ধান এবং নতুন প্রযুক্তি দিশায় দেখায়।